দুইটা প্রদেশ ছিল ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী, একটা হলো পাঞ্জাব আর একটা হলো বাংলা। এগুলো কইলে ঘন্টার পর ঘন্টা লাগবে, মোল্লারা আমার সাথে কথা বলবে। আরে কি কর, ঘন্টার পর ঘন্টা লাগবে। 72 বছরের জীবন ঘাস খায় কাটাই নাই। কিশোরগঞ্জের লাইব্রেরির প্রায় সমস্ত বই পড়ছি আমি একা। আল্লাহর রহমত, আল্লাহর রহমত বললাম। লাইব্রেরি বই দেখলেই পড়ি, মাছ কিনতে গেলে যে ঠুঙ্গাটা পাই সেটাও পড়ি। আমার কথাটা শোনেন, সেই কথাটা কেন বলছি, তখন তারা মিল্লা বাংলাকে ভাগ করলো। ওইদিকে পড়লো 35% মুসলমান, 65% হিন্দু, আর এইদিকে পড়লো 63% মুসলমান আর 37% হিন্দু। এখন কয় পার্সেন্ট হিন্দু আছে? 10%। তাইলে 37% বাদ দিলে কত হয়? 10 বাদ দিলে 27% হিন্দু গেল কই? যে গ্রামে 37 জন লোক ছিল হিন্দু, এই গ্রামে এখন 10 জন আছে, আর 27 জন গেল কই? যে 37 জন লোকের মধ্যে 27 জন গেল কই? বর্ডার পার হয়ে ওই পারে চলে গেছে। প্রথম গেছে কত? যখন 47 সনে বাংলা ভাগ হয়, প্রথম বছরে 5% হিন্দু চলে গেছে। 37 থেকে 5 বাদ দেন, কত হইল? 32। কারা গেছে? সমস্ত জমিদার হিন্দুরা, কাস্ট হিন্দুরা, বড় লোকেরা চলে গেছে, যে না এখানে থাকা যাবে না, এটা সাম্প্রদায়িক দেশ। এরা চলে গেছে। আমার এলাকার আনন্দমোহন বসুর বাড়ি যারা, এরা চলে গেছে। অষ্টগ্রামের দত্ত বাড়ি, যে বাড়ি থেকে 1923 সনে মন্ত্রী ছিল, সেই দত্ত বাড়ির থেকে লোক চলে গেছে। বড় বড় লোকেরা চলে গেছে। বেশিরভাগ রয়েছে কারা? আপনারা কিছু মাইন্ড করেন না, শিডিউল কাস্ট লোক এখানে বেশিরভাগ রয়ে গেছে। এদের যাওয়ার জায়গা নাই, মাছ মারিয়া খায়, হাল বাইয়া খায়, খাল খাইটা খায়, এরা যাইতে পারে না, এরা রয়ে গেছে। এদেরকে শিডিউল কাস্ট বলা হয়। আমি যখন 70 সনে এখানে আসি, অষ্টগ্রামে নৌকা বাইয়া ইলেকশন করার, 70-এর ইলেকশন, ইহিয়া খান প্রেসিডেন্ট, এইখানের ক্যান্ডিডেটকে নিয়ে, হামিদ সাহেব এবং কাদির সাহেবকে নিয়ে, নৌকা মার্কা নিয়ে আমি যখন এখানে ইলেকশন করতে আসি, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা MA পড়ি। তখন এই বাদ ছিল না, হাওড়ে দা নৌকা বাইয়া আইতে হইতো। অষ্টগ্রাম বাজারে 70 সনে কোমর পানি হয়েছিল, রান্নার কোনো জায়গা ছিল না। এমনকি নঈম সাহেব পর্যন্ত, নঈম সাহেবের লাল সাহেব বলা হইতো। লাল সাহেব আমাদেরকে খাওয়া, উনি প্রেসিডেন্ট ছিলেন। সৈয়দ সাহেব ছিলেন, মৌলভীবাড়ির হাফিজ সাহেব ছিলেন, সিরাজ ভাই ছিলেন, এখনো একজন জীবিত আছে। কয়েকজন শুধু আওয়ামী লীগ করতো, আর বেশিরভাগই মুসলিম লীগ করতো। বড় বড় যারা সবাই মুসলিম লীগ করতো, আমি তাদের নাম বলবো না। খাইতে পারলাম না, গেলাম বাঙ্গালপাড়া। বাঙ্গালপাড়া কোমর পানি, মফিজ মিয়ার ছিলেন, মফিজ, ওই যে গিয়াসুদ্দিন, এখন যে গতবার যে চেয়ারম্যান ছিল তার বাবা, মফিজ ভুইয়া, মফিজউদ্দিন ভুইয়া, গিয়াসুদ্দিন ভুইয়া, জসিমউদ্দিন ভুইয়াদের বাবা, ওই যে চেয়ারম্যান হয়েছিল, কি নাম? হ্যাঁ, তার বাবা। কোথাও পানি ছাড়া নাই। শেষ পর্যন্ত আসলাম আবার অষ্টগ্রাম। উঠলাম কোথায়? তার নাম ছিল মাহবুবুল হক কুতুব মিয়া সাহেব। মাহবুবুল হক কুতুব মিয়ার বাড়িতে উঠলাম। উনি আমাদেরকে রাত্রে উনার বাড়িতে রাখলেন, খাওয়াইলেন, সকালে নাস্তা করাইলাম। পরে গেলাম কোথায়? গেলাম কলমা। কলমা তখন হরেন্দ্র দাস নামে একজন চেয়ারম্যান ছিলেন। কে বলতে পারবেন আমি জানি না। ছোট্ট একটা গ্রাম, একটা বিল্ডিং আছে, প্রাইমারি স্কুল। সেইখানে গেলাম, কিন্তু এমন ধরনের আফাল ছাড়লো। আফাল বুঝেন? আফাল। কলমার থেকে অষ্টগ্রাম নাও ভাই আসতে পারলাম না রাত্রে, কিন্তু হরেন্দ্র বাবুর বাড়িতে রইলাম আমরা 7 জন। পরের দিন অষ্টগ্রামে আসলাম। তখনও অষ্টগ্রাম উপজেলা, এখন যেটা উপজেলা, তখন থানা। 2 জন চেয়ারম্যান ছিল হিন্দু, একজন হরেন্দ্র চন্দ্র দাস, আরেকজন হলো বাঙ্গালপাড়ার লালমোহন সূত্রধর।
তখনও কিন্তু 22%, 70 সনে 22% হিন্দু এদেশে ছিল, এখন যেটা 10%। যুদ্ধ যখন করি তখনও 22% হিন্দু ছিল, এখন আছে 10%। 12% গেল কই? কেন গেলেন বা কেন যাইতে হইল? এই যে বাংলা হিন্দু এবং মুসলমানের সম্প্রদায়ের নামে, ধর্মের নামে যে গন্ডগোলটা বাহিরের লোকজন সৃষ্টি করলো, আজকে 75 বছর পর্যন্ত সেই গন্ডগোল ভাঙে না। আর ভাঙে না বলেই আজকে ভাইয়ে ভাইয়ে যে দূরত্বের সৃষ্টি হয়েছে, সেই দূরত্বের মধ্য দিয়ে জঙ্গি শক্তি, সাম্প্রদায়িক শক্তি এই দেশটাকে আবার নতুন করে পাকিস্তান বানাতে চাচ্ছে। প্রায় বানিয়ে ফেলছিল কয়েকদিন আগে, যখন এই দেশে একজন মির্জাফর, নতুন মির্জাফর এসেছিল, অনেকে বলে তার নাম হলো ডাক্তার ইউনূস। যখন তারা বলতেছিল আরে যুদ্ধ হয় নাই, বাংলাদেশ নাই, মুক্তিযুদ্ধ মানি না, এটা আবার পাকিস্তান হবে, তখন মনে মনে বললাম প্রতিবাদ যদি না করি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে, 30 লক্ষ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি হবে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের সঙ্গে বেঈমানি হবে। সেই সময় একমাত্র আমি মৃত্যুকে জেনে স্ত্রীকে বললাম যে এই কথা বললে আমার মৃত্যু হত্যা হতে পারে, নিহত হতে পারি আমি, তুমি কিন্তু বিধবা হবা। ছেলেদেরকে বসায় বললাম তুমি কিন্তু ব্যারিস্টার হইছো, 22 বছর বয়স আমার ছোট ছেলে, বড় ছেলে আমার ইংলিশে অনার্স এমএ করছে, তাদের 2 জনকে বসাইলাম। আমার আরেক ছেলে আছে 45 বছর পর, তাকে জিজ্ঞাসা করলাম আমার মৃত্যু হতে পারে কিন্তু সত্য কথাটা আমি বলে যাব, এবং সেই সত্য কথাটার ব্যাপারে তাদের সবার আমি অনুমতি নিলাম যে আমি যুদ্ধটা কিন্তু শুরু করলাম। এই আলবদর রাজাকারের বাচ্চারা, যুদ্ধ কিন্তু হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, এখনো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই কথাটা বলার পরে আমার বাসায় আক্রমণ হলো, মনে করলে করি নাই বাঁচবো, মব হলো। আমি ঘুম, আমার স্ত্রী আমাকে ঘুম থেকে তোলায় তোমার বাসা আক্রমণ হয়ে গেছে। আমি, এবং সে যে কোন সময় 999-এ ফোন করছে আমি এটাও জানি না। আমি গিয়ে দাঁড়াইলাম, তো মৃত্যু তো অবধারিত, কিন্তু আল্লাহ কত মেহেরবান, 10 মিনিটের মধ্যে পুলিশ আসলো। 10 মিনিট। আমি আজকে পুলিশকে ধন্যবাদ দিই। 15 মিনিটের মধ্যে মিলিটারি আসলো, 10 ট্রাক। ফজলুর রহমানকে মারবি তোরা, ফজলুর রহমানকে মারলে তোদেরকে রাখবো না। ওই তো তারা আমাকে হত্যা করতে পারে নাই।